সন্ধ্যায় নির্বাচনী ভাষণে পে স্কেল নিয়ে কর্মচারীদের উদ্দেশ্যে এই কি বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত সবার আগে পেতে। তো দর্শক, আজ সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনী ভাষণে দেশের সরকারি ও অর্ধ সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা পে স্কেল বাস্তবায়ন ও তার প্রজ্ঞাপন প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বক্তব্য তাদের জন্য এক প্রকার আশার আলো হিসেবে দেখা দিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, সরকার কর্মচারীদের অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। ভাষণে তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেন যে গত এক দশক ধরে পে স্কেল নিয়ে কর্মচারীদের মধ্যে যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছিল তা দূর করার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সারা বছর ধরে বিভিন্ন বিভাগের কর্মচারীদের বেতন, গ্রেড এবং অতিরিক্ত সুবিধা বিশ্লেষণ করেছে। আমরা চাই প্রতিটি কর্মচারী তার যোগ্য অধিকার পাবে এবং পে স্কেল সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গতভাবে হবেন বলে প্রধান উপদেষ্টা মনে করেন। তিনি বলেন আরও যে কমিটি বিশ্লেষণ শেষে পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করেছে ইতিমধ্যেই এবং তা আজ রাতে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হবে। তিনি কর্মচারীদের এই সুখবর দেন এবং আহ্বান জানান, এই প্রক্রিয়ার মধ্যে ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনার অধিকার ও দায়িত্বগুলো সরকারের নজরে রয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু ভাষণে তিনি নির্বাচনী প্রেক্ষাপটকেও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা জানি পে স্কেল বিশেষ গুরুত্ববহ। তবে এটি শুধু বর্তমান সরকারের উদ্যোগ নয়, নির্বাচিত নতুন সরকারের জন্য এটি একটি প্রাথমিক দায়িত্ব। তাই আমরা নিশ্চিত করেছি যে প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে বাস্তবায়নের প্রক্রিয়া স্বচ্ছ ও ত্বরান্বিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তিনি আরো বলেন, পে স্কেল শুধু একটি আর্থিক বিষয় নয়, বরং এটি কর্মচারীদের মর্যাদা, সামাজিক স্বীকৃতি এবং পেশাগত নিরাপত্তার প্রতীক। এই দিকটির গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি জানান, আমরা চাই প্রতিটি কর্মচারী যেন নিশ্চিত হতে পারে যে তার কাজের মূল্যায়ন যথাযথ হয়েছে এবং যে কোনো অনিয়ম বা অপ্রত্যাশিত বিলম্বের জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভাষণের সময় প্রধান উপদেষ্টা কর্মচারীদের জন্য সুখবর হিসেবে উল্লেখ করেন, জানুয়ারিতে আংশিকভাবে এবং জুলাই থেকে পূর্ণরূপে নতুন পে স্কেল কার্যকর হবে। তিনি বলেন, আমরা জানি দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য কতটা অপেক্ষা করতে হয়েছে। এটি শুধু একটি প্রজ্ঞাপন নয়, এটি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের অধিকার ও স্বীকৃতির প্রতিফলন। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নতুন পে স্কেল আংশিক কার্যকর হবে আগামী ফেব্রুয়ারি মাসের বেতন থেকে। অর্থাৎ নির্বাচিত সরকারকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে তারা পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে দেরি বা বিলম্ব করতে পারবেন না। সরকারি কর্মচারীরা তাদের ফেব্রুয়ারির বেতন থেকে নতুন কাঠামোর সুবিধা পাবে, যা দীর্ঘদিনের দাবির বাস্তব রূপ। একই সঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি কোনো কারণে নতুন সরকার পে স্কেল কাঠামো বা অর্থনৈতিক হিসাব নিকাশে পরিবর্তনের প্রয়োজন বোধ করে, তবে তারা সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে সংশোধনের সুযোগ পাবে। ভাষণের শেষে উপস্থিত কর্মচারীরা গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। অনেকে বলেন, দীর্ঘদিন ধরে যে অসংখ্য জল্পনা ও অনিশ্চয়তার মধ্যে তাদের থাকা আজকের বক্তব্য তা অনেকটাই দূর করেছে। বিশেষ করে যারা পে স্কেল বাস্তবায়নের দীর্ঘ লম্বা প্রক্রিয়ায় হতাশ হয়েছেন, তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন নির্বাচনী প্রেক্ষাপটে এই ঘোষণার ফলে নতুন সরকারের প্রতি তাদের আস্থা আরো দৃঢ় হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞদের মতে এই প্রজ্ঞাপন ও প্রধান উপদেষ্টার বক্তব্য শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি মানসিক ও আর্থিক প্রভাবও রাখছে। কর্মচারীরা শুধু বেতন বৃদ্ধি নয়, দীর্ঘমেয়াদী নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতি প্রত্যাশা করে। এই অর্থে প্রধান উপদেষ্টার ভাষণ তাদের মধ্যে পুনরুজ্জীবন এবং আশা জাগিয়ে তুলেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পে স্কেল প্রজ্ঞাপনের প্রস্তুতি প্রায় ১ বছর ধরে চলে। এতে অংশ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিশ্লেষক কমিটি, পে কমিশন, যারা সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুবিধার সব দিক
বিবেচনা করেছেন। সূত্র জানায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও সমন্বিত পে স্কেল প্রস্তাবনা তৈরি করতে। সকল খাতের সরকারি কর্মচারীদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, পে স্কেল বাস্তবায়ন আমাদের জন্য শুধু একটি আর্থিক দায়িত্ব নয়, এটি কর্মচারীদের মর্যাদা ও রক্ষা ও তাদের কল্যাণের প্রতীক। আমরা এই প্রতিশ্রুতি পূরণ করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং নির্বাচনের পরেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে তার আশা। ভাষণ শেষ হওয়ার পর কর্মচারীদের মধ্যে একটি আনন্দ ও সন্তুষ্টির সুর লক্ষ্য করা গেছে, যা দীর্ঘদিন ধরে চলমান অনিশ্চয়তার মধ্যে নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে কিন্তু গত ১০ বছর জল্পনা-কল্পনা কম হয়নি। গত ১ বছরে সর্বোচ্চ জল্পনা-কল্পনা হয়েছে। বিভিন্ন সময় যমুনা অভিমুখী ভুখা মিছিল, আন্দোলন, মিটিং মিছিল, স্মারকলিপি সহ বিভিন্ন কিছু হয়েছে। অথচ পে স্কেল নিয়ে কোনো কার্যকর হয়নি। তো আজকের ভাষণের মাধ্যমে পে স্কেলের স্পষ্ট বার্তা সরকারি চাকরিজীবীদেরকে উদ্যমী করে তুলবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের পূর্বে এবং পরবর্তী সময়ে পে স্কেল সংক্রান্ত সকল আপডেট আমরা নিয়মিত আপনার কাছে পৌঁছে দেব। সর্বশেষ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।